রাতের আঁধারে কিংবা দিনের আলোতে কবরস্থানে দেখা যায় রহস্যে ঘেরা এক ব্যক্তিকে। একদিন দুদিন নয়, দীর্ঘ ২০ বছর ধরে এভাবেই কবরস্থানে দেখা যায় তাকে। অনেক সময় রাতে কবরের পাশ দিয়ে কেউ গেলে হঠাৎ আঁতকে ওঠেন ভয়ে। কিন্তু কে এই ব্যক্তি, কি করেন কবরস্থানে? সাধারণত কবরস্থানে কোনো প্রয়োজন ছাড়া কেউ যেতে চান না। সেখানে যেতে এমনিতেই একটু ভয় অনুভব করে মানুষ। কিন্তু স্ত্রীর ভালোবাসার টানে সেই কবরস্থানকেই অনেকটা নিজের বাসস্থান বানিয়ে নিয়েছেন শাহজাহান নামের এই ব্যক্তি। সেখানেই করেন খাওয়া দাওয়া। পেশায় গাড়ির চালক শাহজাহান এক যুগ আগে সড়ক দুর্ঘটনায় হারিয়েছেন নিজের বাম। এরপর ক্র্যাচে ভর করে ব্যাটারি চালিত ছোট্ট অটোরিকশার সাহায্যে বাড়ি থেকে কবরের পাশে যাতায়াত করেন তিনি। ২০ বছর আগে হঠাৎ তার প্রিয়তমা স্ত্রী খায়রুন্নেসা স্ট্রোক করে মারা যান। পরে তাকে দাফন করা হয়েছে এই কবরস্থানে। এরপর থেকেই ভালোবাসার টানে ২০ বছর ধরে স্ত্রীর কবরের পাশে এভাবেই দিনের পর দিন ঝড় বৃষ্টি রোদ উপেক্ষা করে সময় কাটিয়ে দিচ্ছেন ৭ সন্তানের জনক এই শাহজাহান মিয়া। স্ত্রীর কবরের পাশে থাকতে পারলে যেন অন্যরকম এক প্রশান্তি অনুভব করেন তিনি। তাই রাত দিন ভ্যানের উপর বসে কবরের পাশে স্ত্রীর জন্য পড়েন দোয়া দুরুদ। সম্পূর্ণ করে আমি এখানে সবসময় ওনার উপরেই দৃষ্টিটা থাকে। এইভাবেই সবসময় এখানেই থাকি আর কি। ভালো লাগে না, এখানেই সেই সময়টা কাটাই। শাহজাহান রাজশাহী নগরের ১৬ নম্বর ওয়ার্ডের মালদা কলোনি এলাকার বাসিন্দা। স্ত্রীর প্রতি অসীম ভালোবাসা থেকেই এমন অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। শাহজাহান এবং খায়রুন্নেসার দাম্পত্য জীবন ছিল অত্যন্ত মধুর। বিয়ের পর একটি রাতও আলাদা কাটাননি তারা। স্বামীর সেবা যত্নে কখনো কোনো ত্রুটি করেননি খায়রুন্নেসা। শাহজাহানও সবসময় সুখে দুঃখে স্ত্রীর পাশে ছিলেন। আজ ২০ বছর যাবৎ এখানে রাত দিন তার স্ত্রীর ভালোবাসার টানে এখানেই থাকি। মাঝে মধ্যে একটু বাসায় যায়, তার ৭ সন্তান, কিন্তু সেই দিকে না তাকিয়ে তার স্ত্রীর কথা অনুভব করে সে এখানে থাকলে তো উনার জীবনের ইচ্ছা যে তার স্ত্রীকে যেন আল্লাহ তাআলা জান্নাতবাসী করুক। সে মনের টানে বাসায় তার মন টিকে না, সে এখানে এসে থাকে। ২০ বছর ধরে প্রিয় স্ত্রীর কবরের পাশে বসে অপেক্ষা করছেন শাহজাহান মিয়া। স্ত্রীর প্রতি গভীর ভালোবাসার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি, তা যেন সম্রাট শাহজাহানের তাজমহল নির্মাণকেও হার মানায়।